সংকট করছে ব্যাপার এতগুলা কেন দেবা ভালো ভালো দেখো ওরে সংকট করছে জাতা বিছিল রে না ওরে মা ঠুপ ঠুপ কাটা ফুটতে রে বা ওরে বাবা না এটা কাটা করে পাকা হয়ে গেছে বা একটা কাম করি তো যাই গাছ তো দুপা থেকে কাটে নি বাতাসে তেল নিচেতে থাম তো তুই তাহলে যা তো আমি যাত তো না ফাটানোর সময় আছে আরে সংকট করছে রে বা গাছ তো কাটনো পূজা বানো দশটা আমি খাবো ও বাজে ও বাজে আচ্ছা ধরেছি আমি নাও ওরে সম্ভব করছে বা বাবা ও এতগুলো তোমাকে আনতে কে বলেছে? কি আছে এতগুলো আনতে কে বলেছে? দেশে গেছে হ্যাঁ এই
তাই এনেছো আমি কষ্ট করে 7 মাইল ঘাটালে আসতে এত কাজ বেশি হয়ে গেল। এতগুলো তো প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নিব। ভাত বুকের এখানে পড়ে থাক। এবার একে পাক করতে হবে, পাক করে খেয়ে দে, তারপর ভাত ছেড়ে চলে যাবো। তাই হ্যাঁ এটা পাক করবো। বাবা, 12টি মশলা আনবে সেই বাইনার বাড়ি থেকে। 12টা মশলা 12টি মশলা কি কি নাম দেবা? নতুন, হ্যাঁ জাউন, হ্যাঁ ধনা, হ্যাঁ গোলমরিচ, হ্যাঁ এলাচ, হ্যাঁ পশ, হ্যাঁ এরকম। তাই হ্যাঁ। খালি আমি আগে মুখস্থ করে নিবা। বলো নতুন দই ভরা গোমারা হাট। বলেছি তোকে, কে বললেন না? বলছি নতুন, জাউন, ধনা, গোলমরিচ, এলাচ, তেজপাত, লং, এইসব। ও এবার শুনে একদিন আমার মুখস্থ থাকবে কি না থাকবে বুঝতে আমি যা যদি বাইনা করে বলি দেবা আমাকে আমি একটা জিনিস পাক করবো, মাংস বলি আর মাছ বলি। আমাকে এই মশলা দাও, গরম মশলা একটু তোলা লাগছে না, তাহলে নাম করা লাগছে না তোমার। আচ্ছা তাহলে তুমি যাও। হ্যাঁ জুমুল চলিল রে জুমুল চলিল রে এ ভাই বাইনা এ ভাই বাইনা